প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে অনার্স পেপার রয়েছে CC10 এবং যাদের জেনারেল পেপার রয়েছে CC4, তোমাদের কিন্তু সিলেবাস এক, কোশ্চেন তোমাদের কিন্তু আলাদা করে, তবে সিলেবাস তোমাদের সম্পূর্ণ এক। তো যারা CC10 আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 10 নম্বরের মাত্র 5টি প্রশ্ন বলে দেবো এবং 5 নম্বরের মাত্র আমি তোমাদের 6টি থেকে 7টি প্রশ্ন বলে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা অনেক অনেক প্রশ্ন কমন পাবে এবং তোমাদের পাস করার আর কোনো চিন্তা থাকবে না, মানে 50 থেকে 60% নাম্বার তোলার কোনো অসুবিধা হবে না যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো, তাহলে অবশ্যই তোমরা কিন্তু পারবে। এবং তোমাদের CC8 এবং CC9-এরও আমি CC8-এর অলরেডি সাজেশান দিয়ে দিয়েছি, CC9-এর বাকি আছে, আমি এর পরবর্তী ভিডিওতে দেবো। তো সমস্ত পেপারের অনার্স পেপারের তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা অনেকে যারা নিয়েছো তারা পড়া হয়ে গেছে, যারা নাওনি তারা সংগ্রহ করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে করতে হবে। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন প্রথম হচ্ছে, দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে কোন কোন উপাদান প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো। মানে অন্তর্ভুক্তিমূলক সমাজ কাকে বলে, এর প্রয়োজনীয় উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে সেরিব্রাল পালসি কি? সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো, অথবা অর দিয়ে সেরিব্রাল পালসি কি এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই দুটি প্রশ্ন অর দিয়ে রয়েছে, তবে উত্তর সেমই হবে, ঠিক আছে? লক্ষণ এবং বৈশিষ্ট্য প্রায় একই। তো তোমরা ভালো করে এই 1 এবং 2 নম্বরের প্রশ্ন দুটি ভালো করে নেবে। তারপর দেখো, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। তারপর দেখো, প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো। প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্ত বিদ্যালয় কি? অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান। এই প্রশ্নটিও সিমিলার, যেই প্রশ্নটি আমি একে বলেছি তারই অল্টারনেটিভ প্রশ্ন। অন্ধ ব্যবহৃত বা ব্যাহত হবে এটি। অন্ধ ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশু কারা? এদের শিক্ষা পঠন পদ্ধতি পাঠ্যক্রমগুলো লেখো। ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশু কারা? এদের সমস্যাগুলি উল্লেখ করো। এই 7টি প্রশ্ন যে আমি দিয়েছি, 7টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার মার্ক করা রয়েছে খুব ভালো করে সেগুলো পড়বে। তবে আমি বলবো এই 7টি প্রশ্নই ভালো করে যেও, রিস্ক নিও না। অনার্স পেপার, বারবারই বলছি, তোমরা এর থেকেও আরও অনেক প্রশ্ন আশা করি পড়েছো, তবে এই 7টি প্রশ্ন একটু রিভিশন ভালো করে দিও। অনার্স পেপার এ কোনো ঝুঁকি নেবে না, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে যেও, কারণ অনার্স পেপারে তোমরা অনেকেই লিখেছো যে স্যার আমাদের কোনো জায়গায় কোনো চ্যানেলে আমরা কোশ্চেন সেরকম পাচ্ছি না, আপনি যদি দেন খুবই উপকৃত হই। তাই তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কোচিংয়ে দেওয়া হয় সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। এই প্রশ্নগুলো করে যেও। অনার্স পেপার বুঝতেই পারছো, ঠিক আছে? এই পেপারগুলো করে যেও, এই মানে কোশ্চেনগুলো করে যেও, দেখবে এই পেপারটির পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে এবং সুন্দর হবে, ঠিক আছে? উত্তরগুলোর কোয়ালিটি কিন্তু ভালো লিখতে হবে। উত্তর যদি ঠিকঠাক না লিখে আসো, কোশ্চেন কমন পেয়েও তোমরা কিন্তু ঠিকঠাক কিছু নাম্বার তুলতে পারবে না। চলে আসবো এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। তাহলে মাত্র 7টি প্রশ্ন আমি তোমাদের 10 নম্বরে দিলাম। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। চলো দেখে নিই 5 নম্বরের প্রশ্ন। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় 100%, ঠিক আছে? প্রশ্নটি ভালো করে নাও, এই প্রশ্নটি ধরে নাও আসবে, ঠিক আছে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন করে রাখতে পারো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে স্কুলের বা বিদ্যালয়ের ভূমিকা লেখো। তবে স্কুলের এবং বিদ্যালয়ের ভূমিকা এটি আসার সম্ভাবনা খুব একটি নেই। সমাজেরটা অবশ্যই তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আরেকটি রয়েছে গণমাধ্যমের ভূমিকা, ঠিক আছে? গণমাধ্যমটাও তোমরা পারলে স্কুল বা বিদ্যালয় না পড়ে, তোমরা যারা অনার্স রয়েছো সমাজ তো পড়বে, তার সাথে গণমাধ্যমটা ভালো করে পড়ে নিও, দুটোর মধ্যে একটা তোমরা পাবে। অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী? অর সর্বসমাবিষ্ট শিক্ষা কি? এই শিক্ষার অসুবিধাগুলি উল্লেখ করো। অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী? অর সর্বসমাবিষ্ট শিক্ষা কি? এই শিক্ষার অসুবিধাগুলি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। প্রশ্নটি পড়বে, সেক্স ও লিঙ্গ বলতে কি বোঝো? এদের মধ্যে
পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও, ঠিক আছে। এখান থেকে 5 সবকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তবে স্টারগুলো বেশি ভালো করে পড়বে কারণ এগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটি 10-এ আসতে পারে অথবা 5-এ আসতে পারে, তাই 10 হিসাবে তোমরা একটু পড়ে নেবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ কাকে বলে, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও, ঠিক আছে। এগুলো একটু ভালো করে তোমরা কিন্তু করে নেবে, ঠিক আছে। অটিজম কি, অটিজম সংক্রান্ত শিশুদের সমস্যাগুলি লেখো, ঠিক আছে। সমস্যাগুলি ভালো করে তোমরা একটু পড়ে নেবে, সমস্যা বা বৈশিষ্ট্য। এটিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 5-এ আসতে পারে অথবা তোমাদের কিন্তু এটি তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে, ঠিক আছে। চলে আসবো 8 নম্বর প্রশ্ন। বহু কৃষ্টিমূলক সমাজে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। বহু কৃষ্টিমূলক সমাজে শিক্ষার ভূমিকা, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ধরে নাও তোমাদের এসে গেছে। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। শান্তির জন্য শিক্ষার বিকাশে শিক্ষকের ভূমিকা লেখো। শান্তির জন্য শিক্ষার বিকাশে শিক্ষকের ভূমিকা লেখো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো ভালো করে তোমরা করে নিও। এই 10টি প্রশ্ন দিলাম, খুব ভালো করে করো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।